হ্যালো বন্ধুরা, আজ আমরা ডাব্লিউডাব্লিউ এর এমন 5 জন সুপারস্টারের বিষয়ে কথা বলবো যারা শুধু রিংয়ে লড়াই করেই নয়, তাদের সম্পদ ও প্রভাবের জন্য পুরো বিশ্বে বিখ্যাত। ডাব্লিউডাব্লিউই শুধু রেসলিং শো নয়, এটি একটি ইন্ডাস্ট্রি, আর এই ইন্ডাস্ট্রি থেকে অনেকে হয়েছেন ধনী এবং প্রভাবশালী। তবে আজ আমরা জানবো সেই 5 জনের গল্প যারা এই তালিকার শীর্ষে আছেন। ভিডিওটি পুরোটা দেখুন, কারণ শেষে থাকবে একটি সারপ্রাইজ তথ্য। তো চলুন শুরু করা যাক। নাম্বার 5, আন্ডারটেকার বিশ্বজুড়ে অনেক ভক্তের কাছে একজন ডাব্লিউডাব্লিউই কিংবদন্তি হিসেবে পরিচিত। এই কিংবদন্তি সাধারণত বছরে একবার উপস্থিত হয়। তার তারকা শক্তি এত বেশি যে তিনি একক উপস্থিতি থেকে বছরে $2.25 মিলিয়ন মার্কিন ডলার উপার্জন করেন। নাম্বার 4, তালিকার চতুর্থ স্থানে রয়েছেন ট্রিপল এইচ। তিনি ডাব্লিউডাব্লিউ এর গেম নামে পরিচিত। তার মোট সম্পদের পরিমাণ প্রায় $150 মিলিয়ন। ট্রিপল এইচ একজন সফল রেসলার, পাশাপাশি ডাব্লিউডাব্লিউ এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট। তিনি ডাব্লিউডাব্লিউ এর নতুন প্রতিভা খুঁজে বের করার দায়িত্বে আছেন এবং এনএক্সটি এর সাফল্যের পেছনে তার অবদান অসামান্য। ট্রিপল এইচের রেসলিং ক্যারিয়ার কিংবদন্তির মতো। তিনি 14 বার ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন হয়েছেন এবং তার পেডিগ্রি মুভিটি রেসলিংয়ের অন্যতম জনপ্রিয় ফিনিশিং মুভ হিসেবে বিবেচিত হয়। নাম্বার 3, জন সিনার কথা বললেই মনে পড়ে ইউ ক্যান্ট সি মি, তার সিগনেচার ট্যাগলাইন। ডাব্লিউডাব্লিউই রিংয়ে তিনি ছিলেন ফেস অব দ্য কোম্পানি। তার মোট সম্পদের পরিমাণ প্রায় $60 মিলিয়ন। জন সিনার ক্যারিয়ার কেবল রেসলিংয়ে সীমাবদ্ধ নয়, তিনি হলিউডেও নিজের জায়গা করে নিয়েছেন। তার অভিনীত পিসমেকার, F9 এবং বাম্বেল বিয়ের মতো সিনেমাগুলো দর্শকদের মধ্যে দারুণ জনপ্রিয়। এছাড়া জন সিনা বিভিন্ন ব্র্যান্ডের মুখপাত্র হিসেবেও কাজ করেছেন। তিনি নাইকি, জিলেট এবং অন্যান্য ব্র্যান্ডের জন্য কাজ করে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেছেন। নাম্বার 2, ডোয়াইন জনসন রক। রেসলিং থেকে হলিউডে রাজত্ব করার কথা বললে প্রথমেই নাম আসে ডোয়াইন দ্য রক জনসনের। তার সম্পদের পরিমাণ প্রায় $800 মিলিয়ন। তিনি ডাব্লিউডাব্লিউই এর অন্যতম জনপ্রিয় সুপারস্টার ছিলেন। ডাব্লিউডাব্লিউ এর রিংয়ে তার বিখ্যাত মুভ পিপলস এলবো এবং রক বটম তাকে সুপারস্টার বানায়। এরপর তিনি পা রাখেন সিনেমার জগতে। আমাদের তালিকার শীর্ষে আছেন ডাব্লিউডাব্লিউ এর প্রতিষ্ঠাতা ভিন্স ম্যাকমোহন। যদিও তিনি সরাসরি রেসলার নন, তবে ডাব্লিউডাব্লিউ কে আজকের অবস্থানে নিয়ে আসার পুরো কৃতিত্ব তার। তার মোট সম্পদের পরিমাণ প্রায় $3 বিলিয়ন। ভিন্সের নেতৃত্বে ডাব্লিউডাব্লিউই শুধুমাত্র একটি রেসলিং কোম্পানি নয়, এটি একটি গ্লোবাল ব্র্যান্ডে পরিণত হয়েছে। রেসলিং ম্যানিয়া, সামারস্ল্যাম, রয়্যাল রাম্বলের মতো বড় ইভেন্টগুলোর পেছনে তার মস্তিষ্ক কাজ করেছে। তাছাড়া ভিন্সের ব্যক্তিগত সম্পদ বাড়াতে ডাব্লিউডাব্লিউ এর শেয়ার মূল্য একটি বড় ভূমিকা পালন করেছে। তিনি ডাব্লিউডাব্লিউ এর শেয়ার বিক্রি করে নিয়মিত বিশাল অঙ্কের লাভ করেন।